যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন সেনাবাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে উদ্ধার অভিযান শুরু হয়েছে। কিন্তু মূলত যুক্তরাষ্ট্রের কোথায় এবং কিভাবে এমন ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে, বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের কাছে বুধবার রাতে এক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। ফলে বিমানবন্দরে সব উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ। বিমান বিধ্বস্তের ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়। ইউএস পার্ক পুলিশ, ডিসি মেট্রোপলিটন পুলিশ এবং মার্কিন সামরিক বাহিনীর একাধিক হেলিকপ্টার ঘটনাস্থলের উপর চক্কর দিতে দেখা গেছে। ডিসি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে, তাদের ফায়ারবোট ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার অভিযান চলছে। ওয়াশিংটন ডিসি পুলিশ জানিয়েছে, পোটোমাক নদীতে বিমান দুর্ঘটনার পর একাধিক সংস্থা যৌথভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। কেনেডি সেন্টারের কাছে পর্যবেক্ষণ ক্যামেরার ভিডিওতে দুটি আলোকবিন্দু একত্রিত হয়ে একটি অগ্নিগোলক তৈরি করতে দেখা গেছে, যা বিমান বিধ্বস্তের ইঙ্গিত দেয়। রেগান ন্যাশনাল এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলেছে, এয়ারফিল্ডে একটি বিমান দুর্ঘটনার জন্য জরুরি সংস্থাগুলো প্রক্রিয়া জানাচ্ছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন, তিনি রেগান বিমানবন্দরের কাছে ঘটে যাওয়া বিমান সংঘর্ষের ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং সবার নিরাপত্তার জন্য প্রার্থনা করেছেন। এক্স পোস্টে জেডি ভ্যান্স লেখেন, দয়া করে রেগান বিমানবন্দরের কাছে আজ সন্ধ্যায় ঘটে যাওয়া মাঝ আকাশ সংঘর্ষে জড়িত সবার জন্য প্রার্থনা করুন। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি, তবে আপাতত সবার ভালো থাকার আশা করছি। অন্যদিকে নবনিযুক্ত প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ জানিয়েছেন, পেন্টাগন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পোস্টে হেগসেথ লেখেন, যদি প্রয়োজন হয় সহায়তা দিতে প্রস্তুত। দুর্ঘটনায় জড়িত সকলের জন্য প্রার্থনা। এখন পর্যন্ত কর্তৃপক্ষ বিমানের ধরন, আরোহীদের সংখ্যা বা ক্ষয়ক্ষতির বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। তবে সিবিএস নিউজ জানিয়েছে, দুর্ঘটনায় শিকার আমেরিকান এয়ারলাইন্সের বিমানে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিল। এদিকে নাইজেরিয়ার 59 জন যাত্রীসহ একটি বাণিজ্যিক বিমান বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছে। মঙ্গলবার রাতে দেশটির কানো রাজ্যের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে দুর্ঘটনা এড়ায় বিমানটি। ম্যাক্স এয়ারের বোয়িং 737 ফ্লাইটটি মঙ্গলবার রাতে অবতরণের সময় নোজ ল্যান্ডিং গিয়ারের চাকা হারায় বলে জানায় কয়েকজন যাত্রী। এরপর বিমানের চাকা বিস্ফোরিত হয়ে রানওয়েতে পিছলে থেমে যায়। কানো রাজ্যের ম্যাক্স এয়ারের ম্যানেজার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বোয়িং 737 ফ্লাইটটিতে 59 জন যাত্রী ছিলেন, তবে এতে কোনো প্রাণহানি ঘটেনি। আজ এ পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানাতে পারেন কমেন্ট করে। ধন্যবাদ।